হাই ভিউয়ার্স, সোনিয়াস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সোনিয়া খান আবারও চলে আসলাম নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো লইট্টা মাছের পাকোড়া। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। I have you. লইট্টা মাছের পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি কিছুটা লইট্টা মাছ। লইট্টা মাছগুলোকে আমরা এরকমভাবে পিস করে কেটে নিয়েছি। সবগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কেটে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমরা তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন ও পেঁয়াজের পেস্ট, দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমরা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য আমাদের মাছটা কিছুটা আঠালো হয়ে গেছে। এবার এটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ ময়দা তার সাথে দিয়ে দেব। ময়দাগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো আটালো হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। দর্শক, হয়ে গেল আমাদের 10 মিনিট। এবার আমরা তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। এবার আমরা এটাকে ভালোভাবে মাছগুলোকে ভালোভাবে জড়জড়া করে নেব। ময়দা দেওয়ার কারণে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে গেছে আর মাছগুলো অনেকটা ঝরঝরা হয়ে গেছে। এখন আমাদের শুকনা ময়দাটা দেওয়ার জন্য আমাদের মাছটা আলাদা আলাদা হয়ে গেছে, আঠালো ভাবটা নাই আর এটার গায়ে মশলাটা ভালোভাবে লেগে গেছে। এবার আমরা ময়দাগুলো থেকে মাছগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নেব। একে একে সবগুলো মাছ এভাবে উঠিয়ে নিতে হবে। আমাদের মাছটা উঠানো হয়ে গেছে। এবার আমরা চলে যাব চুলায়। লইট্টা মাছের পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমরা একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করে নিতে হবে, কারণ আমরা পাকোড়াগুলো ডুবা তেলে ভাজবো এই জন্য। এখন তেলটা গরম হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একে একে সবগুলা পাকোড়া তাতে দিয়ে দিব। দর্শক, মাছগুলো দেওয়ার সাথে সাথে চুলাটা আমরা একদম লোতে করে নেব। দর্শক, সবগুলা পাকোড়া আমরা একসাথে দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে আস্তে আস্তে ভেজে নেব। চুলাটা আমরা একদম লোতে দিয়ে দিয়েছি। যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়, ভিতরটা একদম মশমশা হয়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাকোড়াগুলো অনেকটা গোল্ডেন কালার হয়ে গেছে। আমরা এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। লইট্টা মাছ কিন্তু অনেক নরম, এগুলা খুব আলতোভাবে ভাজতে হবে, তা না হলে এগুলা ভেঙে যাবে। এবার এটাকে আমরা আর একটু ভালোভাবে ভেজে নেব। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের লইট্টা মাছের পাকোড়া। দেখুন আমাদের পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে, একদম মশমশা হয়ে গেছে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের সামুদ্রিক মাছ লইট্টা মাছ দিয়ে পাকোড়া। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।